লক্ষ কোটি তার চাইতেও বেশি দরুদ এবং সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে উম্মতের হও মদদগার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোদাল দিয়া ঘর বানাবে, সেই ঘরেতে রাখিবে, থাকিবে না বিছানা, আলো বাতাস না লাগবে, সেই কবরে দয়াল নবী একবার যদি আসে রে, জান্নাতের বাগান সেই ঘর হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، نور محمد صلى الله. لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله। তোমার মতন দরদি কেউ নাই ওগো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতন দরদি কেউ নাই ওগো এলাহি,
তোমার মতন দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ ও গো ইলাহি মাতা পিতার মন বলে মতরি গর্বে পাঠাইলে যারা ইউতে দিয়াছিলেন ঠাই মাতা পিতা টার পাইল না তোমা রইয়া সব ঘটনা আলী মলগা এ বে আল্লাহ সাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ তোমার মতন দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া কোন নাম লইয়া ডাকলে তোমায় মাফ করিবা আমরা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ রহিম বললে দয়া করো রহমান বললে মায়া করো গো গফর বললে ক্ষমা করো গফর বললে ক্ষমা করো তোমার দয়ার সীমা নাই কোন নাম লইয়া ডাকব তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে খুব চমৎকার ভাষায় বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার প্রিয় বান্দা হয়ে গেছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। যেহেতু ওলি আল্লাহর দরবার, আমি ওলি আল্লাহর সম্পর্কে দুই চারটা কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি কাদের বলে? আল্লাহর ওলি যারা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুন্দর ভাষায় জানিয়ে দিলেন, উম্মত ও আমার বান্দা, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়ায় থাকতে যতটুকু ক্ষমতা থাকে, দুনিয়াতে থাকতে তাদের যতটুকু পাওয়ার থাকে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আল্লাহ তাদের ক্ষমতা 70 গুণ বৃদ্ধি করে দেই। কালিয়া শরীফে একজন আল্লাহর ওলি হযরত আলাউদ্দিন সাবিরী, যখন হযরত আলাউদ্দিন সাবিরের বয়স 7 বছর, আলাউদ্দিন সাবিরের আম্মা জান হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ছেলের বয়স 7 বছর হয়ে গেছে, ছেলেকে তো এবার দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা দরকার। ছেলেকে নিয়ে গেলেন নিজের ভাইয়ের কাছে। ভাইয়ের নাম হলো হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। ভাইয়ের কাছে যায় বলে, ভাই, ও ভাই শেখ ফরিদ, তুমি তাকে দেখো, আমার সন্তান আলাউদ্দিনকে আমি নিয়ে আসলাম তোমার কাছে দ্বীনি শিক্ষার জন্য। হযরত শেখ ফরিদ বলে, ও বোন সুফিয়া,
তুমি যদি চাও তোমার সন্তান দিনী শিক্ষায় শিক্ষিত হোক, তাহলে তুমি তোমার সন্তানকে রেখে দিয়ে যাও। আজ থেকে 1 যুগ 12 বছর পর তুমি তোমার সন্তানের খোঁজে আইসো। হযরতে সুফিয়া সন্তানকে রেখে চলে গেলেন বাড়িতে। অপেক্ষার প্রহর গণে কবে 12 বছর হবে। এইদিকে আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি হযরত আলাউদ্দিনকে বললেন, আলাউদ্দিন চলে যাব আমি আল্লাহর ডাকে, 12 বছরের জন্য আমি দেনে চলে যাব। আলাউদ্দিন রে, ও আলাউদ্দিন, তোমাকে আমি আমার হুজরা খানার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আমার হুজরা খানার দেখশন করবা, হুজরা খানার দেখশন করবা। এই কথা বলে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন জঙ্গলার মধ্যে। জঙ্গলার মধ্যে যাইয়া উনি ধ্যানের মধ্যে বসে গেছে। এইদিকে হযরত আলাউদ্দিন সাবিরি চিন্তা করলেন, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলাম, মুর্শিদের কাছে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসলাম। মুর্শিদ 12 বছরের জন্য দেনে চলে গেল। মুর্শিদ আমাকে ওনার হুজরা খানা, ওনার খানার দায়িত্ব আমাকে দিয়ে গেল, কিন্তু মুর্শিদ তো আমাকে খাবারের কোনো অনুমতি দেয় নাই। মুর্শিদ আমাকে খাবারের কোনো অনুমতি দেয় নাই। মুর্শিদ বলেছে মুর্শিদের যেন হুজরা খানার দেখাশোনা আমি করি। হযরত আলাউদ্দিন সাবিরি উনি হুজরা খানার দেখাশোনা করতেছে। ওই দিক দিয়ে বছরের পর বছর চলে যাচ্ছে। হযরত আলাউদ্দিন সাবিরি চিন্তা করলো, যেহেতু মুর্শিদ আমাকে হুজরা খানার দায়িত্ব দিয়ে গেছে, মুর্শিদ তো আমারে খাবারের কথা বলে নাই, মুর্শিদের অনুমতি ব্যতীত খাবার গ্রহণ করা যাবে না। হযরত আলাউদ্দিন সাবিরি এইভাবে একটানা 12 বছর যেদিন সম্পূর্ণ হয়ে যাবে, হযরত আলাউদ্দিন সাবিরির আম্মা জান হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 12 বছর সম্পূর্ণ হওয়ার পর চলে আসছেন ভাইয়ের বাড়িতে। আয়েশা তাকায়া দেখে একটা ছেলে অবিরতভাবে কাজকর্মে লিপ্ত হয়ে আছে। ওই ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। ওই ছেলে বলে, মা বলেন, কি বলবেন? যে তুমি আমার ভাই শেখ ফরিদকে দেখেছো? বলে, উনি তো চলে গেছেন 12 বছরের জন্য দেনে। ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার ছেলে আলাউদ্দিনকে দেখেছো? ওই ছেলে চোখের পানি ফেলে কান্দে, মা, ও মা, তুমি আজ থেকে 12 বছর পরে তোমার ছেলের সন্তান খোঁজ করতে আসলে গো মা, ও মা, তুমি কি তোমার সন্তানকে চিনো না? তুমি তাকায় দেখো, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে আমি হলাম তোমার ছেলে আলাউদ্দিন। আল্লাহু আকবার। মা বললেন, বাবারে তোর এই কি অবস্থা? তোকে যখন রেখে দিয়ে গিয়েছিলাম তুই কত সুন্দর ছিলি, কত মোটা ছিলি। ও বাবা, তোর চেহারা দেখে বোঝা যায় আজ 12 বছরের ভিতরে তুই একটা রুটিও খাস নাই রে বাবা। আলাউদ্দিন ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনার ভাই হযরত শেখ ফরিদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন, মুর্শিদের হাতে আমি বয়াত গ্রহণ করেছি। আপনি যাওয়ার পর মুর্শিদ 12 বছরের জন্য দেনে চলে গেছে। মুর্শিদ বলেছে ওনার হুজরা খানার দেখাশোনা যেহেতু আমি করি, ওনার হুজরা খানার দেখাশোনা যেন আমি করি। মা, মুর্শিদ আমাকে খাবারের কোনো অনুমতি দেয় নাই গো মা। এই 12 বছরের ভিতরে আমি আলাউদ্দিন একমাত্র পানি ব্যতীত অন্য কিছু খাবার খাই নাই। মা, আমি 12 বছরের ভিতরে কিছু খাই নাই। মা ছেলে কথা বলতে বলতে ওইদিকে আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। চলে আয়েশা ডাক দিয়ে বলে, বোন সুফিয়া, 12 বছর কি অতিক্রম হয়ে গেছে, ও বোন তুমিও তো চলে আসলাই। সুফিয়া ডাক দিয়া বলে, ও শেখ ফরিদ, ও শেখ ফরিদ, তোমার কাছে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম, আমার সন্তানকে যেন তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারো, যেন তোমার মতো একজন আল্লাহর ওলি বানাতে পারো। শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, তুমি আমার আলাউদ্দিনের দিকে তাকায়া দেখো,
আমার আলাউদ্দিনের এমন একটা অবস্থা হয়ে গেছে রে, আমার আলাউদ্দিন 12 বছরের ভিতরে পানি ব্যতীত অন্য কিছু খায় নাই। হযরত শেখ ফরিদ ডাক দিয়ে বলে, আলাউদ্দিন, ও আলাউদ্দিন, তুমি কিসের জন্য খাবার খাও নাই রে বাবা? আলাউদ্দিন সাবিরি বলে, ও আমার মুর্শিদ, ও বাবা জান, আপনি আমাকে আপনার হুজরা খানার দেখাশোনার কথা বলেছেন, বাবা রে, আপনি তো আমারে খাবারের অনুমতি দেন নাই, মুর্শিদের অনুমতি ব্যতীত তো আমি খাবারও খাইতে পারি না। আল্লাহু আকবার। হযরত আলাউদ্দিন সাবিরি এই কথা বলার পর হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলে, আলাউদ্দিন, তুমি আমার বুকে আসো। হযরতে আলাউদ্দিনকে বুকের মধ্যে লইয়া হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বুকের মধ্যে জড়াইয়া দইরা আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলে, মাবুদ, ও দয়ার আল্লাহ, আমি আমার আলাউদ্দিনের আচরণে খুশি হইছি, তুমি আল্লাহ আমি আলাউদ্দিনের প্রতি খুশি হয়ে যাও, আমার আলাউদ্দিনকে যুগ শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহু আকবার বলেন। হযরত আলাউদ্দিন যুগ শ্রেষ্ঠ ওলিতে পরিণত হইয়া গেল। হযরত শেখ ফরিদ বলে, আলাউদ্দিন, তুমি শুধু যুগ শ্রেষ্ঠ ওলি না, আমি শেখ ফরিদ তোমাকে 70,000 কুতুবের সর্দার বানাইলাম। আল্লাহু আকবার। 70,000 কুতুবের সর্দার আমি শেখ ফরিদ তুমি আলাউদ্দিনকে বানাইয়া দিলাম। আলাউদ্দিন রে, ও আলাউদ্দিন, চলে যাও বাড়িতে, বাড়িতে যাইয়া আমার আল্লাহ তাআলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত আলাউদ্দিন সাবিরকে শেখ ফরিদ বলে দিলেন, আলাউদ্দিন, সর্বক্ষণ তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এবার হযরত আলাউদ্দিন সাবিরের আম্মা জান বলতেছেন, ভাই শেখ ফরিদ, তুমি তো আমার ছেলেকে যোগশ্রেষ্ঠ ওলি বানাইলাই, এবার তুমি আমার ছেলেকে একটা বিবাহের ব্যবস্থা করে দাও। তো এখন হযরত শেখ ফরিদ বলতেছে, বোন, তোমার সন্তান যে হালতে গেছে, ওই হালতে যদি তাকে বিবাহ করো বা বিবাহ করাও, তাহলে তোমার সন্তান বউয়ের মর্ম কি সেটা জানবে না, বা বউয়ের মর্যাদা কি সেটাও সে বুঝবে না, বিবাহ করানোর দরকার নেই। বোন সুফিয়া বললেন যে, বিয়ে যদি আমার সন্তানকে না করাই, তাহলে আমার দেখাশোনা কে করবে? অনেক জোরাজোরির পর হযরত শেখ ফরিদ একজন কন্যা দেখে হযরত আলাউদ্দিনের বিবাহ করিয়ে দিলেন। মা, সন্তান এবং বউ তিনজন মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাত্রে বাসর ঘর, মা বাসর ঘর সাজিয়ে দিলেন। সন্তান এবং সন্তানের বউ দুইজনকে ঘরের মধ্যে দিয়ে মা চলে গেলেন। মাগরিবের আযান হয়ে গেল। হযরত আলাউদ্দিন সাবিরি মাগরিবের নামাজ পড়ে উনি তাসবিহ তালিম করতেছে। তাসবিহ তালিম করতে করতে এশারের রক্ত হয়ে গেছে। এশারের রক্ত যখন হয়ে গেছে, হযরত আলাউদ্দিন সাবিরি এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করে উনি আবার ধ্যান মগ্নের মধ্যে বসে গেলেন। রাত্র যখন মধ্য হইয়া যায়, বিবি চিন্তা করলেন, কিরে, মাগরিবের নামাজ পড়ে লোক দেনে বসছিল, এখন এশারের রক্ত গিয়ে মধ্যরাত্র হয়ে গেছে, এখনো সে দেন ভাঙ্গে না। ওই বউ চলে গেলেন, যাইয়া দেখে আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি দেনের মধ্যে বসা রইছে। দেনের মধ্যে বসা অবস্থায় বউ যাইয়া যখন আলাউদ্দিন সাবিরির হাতের মধ্যে ধাক্কা দিছে, আলাউদ্দিন সাবিরি রাগান্বিত চোখে তাকাইছে। তাকানোর পর বউকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কিসের জন্য আমার শরীরের মধ্যে ধাক্কা দিলাই? ওই মহিলা বলেন, তুমি কি আমাকে চিনো না? আমি হইলাম তোমার মাসুক। যেই মাত্র আমি তোমার মাসুক বলছে, আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি একটা দমক মারছে। কিসের মাসুক? শেখ ফরিদ ব্যতীত আমার কোনো মাসুক নাই। যখন এই কথা বলছে, ওই মহিলা অর্থাৎ আলাউদ্দিন সাবিরির বউ ওই দমকের সঙ্গে সঙ্গে লয় হইয়া গেছে। আল্লাহু আকবার। লয় হয়ে গেছে মানে মানুষকে আল্লাহ যে
অঙ্গ প্রত্যঙ্গ তারা বানাইছে, আলাউদ্দিন সাবিরি দমক দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ বাতাসের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। হযরতে আলাউদ্দিন সাবিরি দমক মারার পর যখন লয় হয়ে গেছে, তখন তিনি আবার ধ্যানের মধ্যে বসে গেছে। সকাল হয়ে গেল, মা চিন্তা করলো সকাল হয়েছে, ছেলে এবং ছেলের বউকে কিছু নাস্তার ব্যবস্থা করি। মা যাইয়া দরজার মধ্যে ডাকে, আলাউদ্দিন রে, ও আলাউদ্দিন দরজা খোলো। আলাউদ্দিন সাবিরি দরজা খুইলা দেখে মা দাঁড়ায় রইছে। ডাক দিয়ে বলে, মা কিসের জন্য আসলাই? বাবারে, গতকাল তোমাকে আমি বিবাহ করাইলাম, সারা রাত গেল, এখন আমি আসলাম তোমরা স্বামী এবং স্ত্রীকে খাবার দেওয়ার জন্য। আলাউদ্দিন সাবিরি বলে, আম্মা আপনি কোথায় বউ পাইলেন? আমি তো এই ঘরের মধ্যে একা। মা ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘরের মধ্যে সন্তান আলাউদ্দিন সাবিরি শুধু একা। মা ডাক দিয়ে বলে, আলাউদ্দিন রে, ঘরের মধ্যে নতুন বউ রাখলাম, বউ গেল কই? হযরত আলাউদ্দিন সাবিরি বলে, মা যখন মধ্যরাত্র হয়ে গেল, যখন আমি ধ্যানের মধ্যে ছিলাম গো মা, একজন মহিলা আয়েশা আমার হাতের মধ্যে ধাক্কা দিল। মহিলা জিজ্ঞেস করলাম, তুমি কে? মহিলা বলল, সে আমার মাসুক। যখন মাসুক বলছে, মা আমার শরীরের মধ্যে রাগ এসে গেল, শেখ ফরিদ ব্যতীত তো আমার কোনো মাসুক নাই, এখন মাসুক আসছে কই থেকে? ও মা, আমি যখন দমক দিলাম, দমক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা লয় হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মহিলাটা লয় হয়ে গেছে গো মা। মা চিন্তা করলেন, ভাই বলছিল বিবাহ যেন না করাই, বিবাহ করানোর পর ওই মহিলার জীবনটা আমি ধ্বংস করে দিলাম। আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি এমনি ভাবে জীবন পার করতে শুরু করলেন। ওনার একজন খাদেম ছিলেন, খুব ঘনিষ্ঠ খাদেম। দরবার শরীফে দেখবেন খাদেম থাকে, খাদেমের মধ্যে ঘনিষ্ঠ খাদেম থাকে। হযরত আলাউদ্দিন সাবিরির একজন ঘনিষ্ঠ খাদেম হযরত সালাউদ্দিন তুর্কি, যিনি হযরত আলাউদ্দিন সাবিরির ওজুর পানি, গোসলের পানি, খাবার এইগুলার ব্যবস্থা করত। হযরত আলাউদ্দিন সাবিরি একদিন ডাক দিয়ে বলতেছে, ও সালাউদ্দিন রে, সালাউদ্দিন রে, তুমি তো আমার খুব কাছের একজন মানুষ। সালাউদ্দিন, কালকে আগামীকাল যখন ফজরের রক্ত হয়ে যাবে, আমি আলাউদ্দিন সাবিরি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হযরত সালাউদ্দিন ডাক দিয়ে বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি কিভাবে চলবো? হযরত আলাউদ্দিন সাবিরি বলে, ও সালাউদ্দিন, জন্মিতে মৃত্যু একদিন সবারই হবে, যেহেতু আমাদের রাসূল দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি কাটিয়ে উনিও পর্দা করেছেন রে, আমাকেও চলে যেতে হবে। এই কথা শোনার পর সালাউদ্দিন তুর্কি ঘরের মধ্যে যাইয়া কান্দে আর বলে, এই মিনতি করি গো মুর্শিদ সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা, সারিয়া সকলের আশা, আমি করি মধু আজির ভরসা, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ কইরো না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। হযরত আলাউদ্দিন সাবিরি সালাউদ্দিন তুর্কিকে বলে দিলেন, সালাউদ্দিন রে, যখন আমি দুনিয়া থেকে ইন্তেকাল করব, তোমরা আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে যাইবা। ও সালাউদ্দিন, তোমাকে আমি নিষেধ করে দিয়ে যাই, তোমরা জানাজার নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হইবাই, কিন্তু তোমরা কেউ ইমাম সাজবা না, কারণ জংলা থেকে একজন লোক আসবে, ওই লোক আমার জানাজার নামাজ পড়াইয়া দিয়ে আবার চলে যাবে। সালাউদ্দিন রে, তুমি আমার খাদেম, তোমার কাছে আমি এই কথাটা রেখে গেলাম, ওই লোক আমার জানাজা পড়ে আবার চলে যাবে, ওই লোকের পরিচয় তোমরা জানতে চাইও না, ওই লোকের সঙ্গে কোনো কথা তোমরা বলবে না, ওই লোক আসবে জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজের পর ওই লোক আবার ওনার গন্তব্যে চলে যাবে, তোমরা আমাকে দাফন করে দিবা।
এই কথা বলে হযরত আলাউদ্দিন সাবিরি ঘরের দরজা বন্ধ করলেন। রাত্র অতিবাহিত হয়ে গেল, ফজর রক্ত হলো। হযরত সালাউদ্দিন তুর্কি চিন্তা করলো ফজর রক্ত হয়েছে, মুর্শিদের সাথে মোলাকাত করা দরকার। হযরত সালাউদ্দিন তুর্কি ঘরের মধ্যে যাইয়া যখন একটা দুইটা তিনটা টোকা দিছে, ঘরের দরজা কেউ খুলে না। সালাউদ্দিনের আর বুঝতে বাকি নাই, মুর্শিদ যে সিগন্যাল দিছিল মুর্শিদ আগামীকাল চলে যাবে। মুর্শিদের কথা রেখেছে, মুর্শিদ এই দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে। হযরতে সালাউদ্দিন তুর্কি ঘরের দরজাটা ভাঙলেন, ভাঙা দেখে মুর্শিদ খুব সুন্দরভাবে ঘুমন্ত অবস্থায়। আল্লাহু আকবার। মুর্শিদ ঘুমন্ত অবস্থায়। সালাউদ্দিন তুর্কি মুর্শিদের কথা অনুযায়ী সবাইকে ঘোষণা করলেন যে আমার মুর্শিদ দুনিয়া থেকে পর্দা করেছে। হযরতে আলাউদ্দিন সাবিরির গোসলের কাজ শেষ। গোসলের পর ওনাকে সাদা কাপড় পরিধান করিয়া নিয়ে গেলেন জানাজার মাঠে। জানাজার মাঠে যাওয়ার পর ভক্তবৃন্দ সবাই জিজ্ঞেস করে, হে সালাউদ্দিন তুর্কি, মুর্শিদের জানাজার ইমামতে তুমি করবা? সালাউদ্দিন তুর্কি বলে, না, মুর্শিদের জানাজার ইমাম আমি হব না। মুর্শিদ বলেছে জংলা থেকে একজন লোক আসবে, ওই লোক এসে মুর্শিদের জানাজা করবে। মুর্শিদের আদেশ অনুযায়ী ওই লোক মুর্শিদের জানাজা করবে। সবাই কাতারবদ্ধ হইয়া দাঁড়ায় গেল। মুর্শিদের কথা অনুযায়ী জঙ্গল থেকে একজন লোক আইসা, সাদা কাপড় পরিধান, সাদা মুখোশ পরিধান, ওই লোক আইসা ডাইরেক্ট জানাজার ইমামতির মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন তরিমা বাঁধলেন, সবাই বাঁধছে। জানাজার নামাজ শেষ। ওই লোক আবার ওনার গন্তব্যের দিকে যাইতে শুরু করছে। হযরত সালাউদ্দিন তুর্কি চিন্তা করলো, যদি আগামীকাল কেউ আমাকে জিজ্ঞেস করে, রে সালাউদ্দিন, তুমি তো মুর্শিদের খুব কাছের লোক ছিলা, তুমি তো মুর্শিদের খুব পছন্দের মানুষ ছিলা, তোমার মুর্শিদের জানাজার ইমামকে? আমি সালাউদ্দিন তুর্কি তো কিছু বলতে পারবো না। সাথের ভাইদেরকে বললেন, ভাই যাও যাও যাও, তোমরা আমার মুর্শিদের লাশ মুবারক লইয়া মুর্শিদকে যাইয়া কবরস্থ করো। আমার একটু কাজ আছে, আমি ওই কাজটা শেষ করে আসবো, তোমরা আমার জন্য অপেক্ষা কইরো না, তোমরা আমার মুর্শিদের লাশকে কবরস্থ করো। এই কথা বলে ওই লোক যখন পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে যাইতেছে, হযরতে সালাউদ্দিন তুর্কিও পিছনের দিকে যায়। পিছনের দিকে যাইতে যাইতে মধ্য জঙ্গলের মধ্যে যাইয়া সালাউদ্দিন তুর্কি ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, আপনি একটু দাঁড়ান। ওই লোক দাঁড়াইছে, ডাক দিয়া বলে, সালাউদ্দিন কিসের জন্য আমারে দান করাইলাই? ওই লোক যখন এই কথা বলছে, সালাউদ্দিন তুর্কি বলে, বাবা রে, ও বাবা, আপনি আমার মুর্শিদের জানাজার ইমাম হইলেন। কালকে যদি আমি সালাউদ্দিন তুর্কিকে কেউ জিজ্ঞেস করে, ও সালাউদ্দিন, তোমার মুর্শিদের জানাজার ইমাম কে ছিল? আমি বলতে পারবো না রে বাবা। ও বাবা, আপনার পরিচয়টা দিয়ে যান। ওই লোক তখন বলল, রে সালাউদ্দিন, তোমাকে কি তোমার মুর্শিদ নিষেধ করে যাই নাই? তোমাকে কি তোমার মুর্শিদ বলে যাই নাই তুমি যেন আমার পরিচয় না জানতে চাও? তোমাকে কি তোমার মুর্শিদ বলে যাই নাই তুমি যেন আমার সঙ্গে কথা না বলো? ওই লোক হযরত সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া বলে, বাবা রে, মুর্শিদ আমারে না করেছে ঠিকই, কিন্তু যেই মুর্শিদের প্রেমে নিজের জীবনটারে বিলিয়ে দিলাম, যে মুর্শিদের প্রেমে এত পাগল, যে মুর্শিদের কারণে জীবনে সংসার করি নাই, বিবাহ করি নাই রে বাবা, ওই মুর্শিদের শেষ বিদায়ের কালে মুর্শিদের জানাজা কে করছে আমি যদি না জানি রে, তাহলে আমি সালাউদ্দিন তুর্কির অন্তরে শান্তি লাগবে না। হযরতে সালাউদ্দিন তুর্কি যখন জোরাজুরি করলো, ওই লোক ডাক দিয়ে বলে, সালাউদ্দিন, তোমার কাছে তোমার সঙ্গে আমি দেখা দিতে পারি, তবে একটা শর্তে।
হযরত সালাউদ্দিন তুর্কি বলে, কি শর্ত? যে তোমাকে যে আমি দেখা দিয়েছি, সাক্ষাৎ দিয়েছি, তুমি এই কথা কাউকে বলতে পারবা না। ঠিক আছে রে বাবা, বলবো না। এই কথা বলার পর সালাউদ্দিন তুর্কি যখন ওয়াদা করলেন আমি কাউকে বলবো না, ওই মুখোশ পরা ব্যক্তি যখন নিজের মুখটা খুলছে, তাকায় দেখে নিজের মুর্শিদ হযরতে আলাউদ্দিন সাবিরি দাঁড়ায়া রইছে। তাকায়া দেখে যে মুর্শিদকে নিয়ে এত জীবন চলাফেরা করছে, যেই মুর্শিদকে কিছুক্ষণ আগে নিজের হাত দ্বারা দৌত করে নিজে কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে আসছে, সেই আলাউদ্দিন সাবিরি নিজের জানাজার ইমাম নিজেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহদের পাওয়ার আছে। আমার আল্লাহ বলে যে যারা আমার বন্ধুর সঙ্গে দুশ্মনী করবায় তাদের সঙ্গে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিই। বলেন না সুবহানাল্লাহ। দয়াল মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ওই আমি যেদিকে যাই দেখি তোমায়, তুমি সারা বান্ধব নাই আমার কেহ নাই। দয়াল মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। যাই হোক, যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, যারাই এসেছি বসবো, খুব ভদ্রতার সঙ্গে বসবো।